আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ খিদা লাগে, আল্লাহ অসুস্থ হয়, আল্লাহ কাপড় পরিধান করে। আমি আবার বলছি, আল্লাহর খিদা লাগে, আল্লাহ অসুস্থ হয় এবং আল্লাহ কাপড় পরিধান করে। আপনারা ভাবতেছেন কীভাবে সম্ভব? আসুন আলোচনায় প্রবেশ করি। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন। আসুন। আল্লাহ কি ভাত খায়? আল্লাহ কি কাপড় পরে? আল্লাহ কি অসুস্থ হয়? যদিও রূপক, মানুষকে আল্লাহ এভাবেই বুঝাবেন। তো কখন? হাসরের মাঠে আল্লাহ বলবেন, দূর হও, দূর হও, দূর হও। তখন মানুষ বলবে, আল্লাহ আমি তো রোজা রেখেছিলাম, আমি নামাজ পড়েছিলাম, আমি হজ করেছিলাম, কত কিছু করেছিলাম। কেন? তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, না না, তুমি দূর হও। মানুষ বলবে আবার, কেন? আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আমি তোমার পাশে ছিলাম, আমি তোমার প্রতিবেশী ছিলাম, আমার আহার ছিল না, আমি তোমার দরজায় গিয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। তখন মানুষ বলবে, আল্লাহ তুমি তো খিদা থেকে পবিত্র, তুমি কিভাবে ক্ষুধার্ত হবে? আল্লাহ বলবেন, ওই দিন ওই ব্যক্তি তোমার দরজায় গিয়েছিল অনাহার অবস্থায়, এবং তোমার প্রতিবেশী ছিল অনাহার অবস্থায়। সেদিন তুমি তাদেরকে ফিরিয়ে দিয়েছিলে, তোমার টাকা ছিল, পয়সা ছিল, অথচ তুমি চাইলে অন্ন দিতে পারতে, তুমি খাদ্য দিতে পারতে, তুমি দাওনি। সেই দিন যদি তুমি তাদেরকে খাদ্য দিতে, তাহলে আমি আল্লাহকে খাদ্য দিতে। সেই দিন যদি তুমি তোমার প্রতিবেশীকে খাদ্য দিতে, তোমার দরজায় যে গিয়েছিল তাকে যদি খাদ্য দিতে, তুমি আজকে আমি আল্লাহকে পেতে। জবাব নাই। এবার আল্লাহ আরেক দলকে বলবে, দূর হও, দূর হও, দূর হও। তখন ওই দল বলবে, আল্লাহ কেন দূর হব? রোজা রেখেছি, নামাজ পড়েছি, হজ করেছি, স্কুল মাদ্রাসা কত কিছু করে দিয়েছি। আল্লাহ বলবেন, দূর হও, দূর হও। মানুষ আবার বলবে, কেন? আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে ওষুধ দাওনি, তুমি আমাকে সেবা করনি, তুমি আমাকে দেখতে চাওনি। তখন মানুষ বলবে, আল্লাহ তুমি তো অসুখ বিসুখ থেকে পবিত্র, তুমি কিভাবে অসুস্থ হবে? তখন আল্লাহ বলবেন, আমি তোমার প্রতিবেশী ছিলাম, আমি তোমার দরজায় গিয়েছিলাম, তোমার প্রতিবেশী ছিল, তোমার দরজায় অসুস্থ মানুষ ছিল, তোমার বাড়ির পাশে অসুস্থ মানুষ ছিল, তুমি তাদেরকে দেখতে যাওনি, তুমি ওষুধ দাওনি, তুমি তাদের সেবা করোনি। তুমি যদি তাদের সেবা করতে, তাহলে আমি আল্লাহর সেবা করতে। তুমি যদি তাদের খাদ্য দিতে, তাহলে আমি আল্লাহকে খাদ্য দিতে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এবার আরেক দলকে ডাকবেন, বলবেন, দূর হও, দূর হও, দূর হও। কেন? আমি নামাজ, কোরআন কত কিছু পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ বলবেন, না, আমি বস্ত্রহীন ছিলাম, আমার কাপড় ছিল না,
তুমি আমাকে একটা ফাটা ছেঁড়া কাপড়ও দাওনি। মানুষ বলবেন, তুমি জগতের প্রভু, তুমি সকলকে অন্ন দাও, বস্ত্র দাও, আহার দাও, কাপড় দাও, আমি কিভাবে তোমাকে কাপড় দিব? আমি প্রতিবেশী ছিলাম, আমার কাপড় ছিল না। তোমার দরজায় গিয়েছিলাম, আমার কাপড় ছিল না, কাপড় চেয়েছিলাম, তুমি কাপড় দাওনি। তুমি যদি ওই দিন ওই ব্যক্তিকে, তোমার প্রতিবেশীকে কাপড় দিতে, একটা ফাটা হলেও ছেঁড়া হলেও কাপড় দিতে, আমি আল্লাহকে যেন কাপড় দিতে, ওই দিন তুমি যদি ওই কাপড়হীন ব্যক্তিকে কাপড় দিতে, তাহলে আমি আল্লাহকে আজকে পেয়ে যেতে। ভাইরা আমার, প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা, ভালো সম্পর্ক রাখা, প্রতিবেশীর হক আদায় করা। আল্লাহর হক মাফ করবেন, কিন্তু প্রতিবেশী আপনার কাছ থেকে যে হক পাবে তা যদি পরিশোধ না করেন, আল্লাহ মাফ করবেন। প্রতিবেশীর সাথে আমাদের আজকে ভালো সম্পর্ক নাই। যে এক আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছিলেন, তো আরেক আল্লাহর ওলি স্বপ্নে দেখেন, স্বপ্নের সাথে মোলাকাত হয়। তখন ওই ব্যক্তি বলল, ভাই তুমি কি অবস্থায় আছো? তখন ওই মৃত ব্যক্তি বলল, ভাই আমি যা করেছি একটাও কবুল হয়নি। আল্লাহ দুইটি কারণে আমাকে মাফ করেছেন। দান, আমার এক প্রতিবেশী এসেছিল একদিন, চর্বিতে মোড়ানো একটি গোস্তের টুকরো আমি দিয়েছিলাম। সেই গোস্তের টুকরা খেয়ে আমি আজকে বেঁচে আছি, এবং কুদরতিভাবে আমার সামনে আসতেছে সেই গোস্তের টুকরা, আমি বারবার খাচ্ছি, শেষ হয়ে গেলে আবার আসে, আমি আবার খাচ্ছি। এবং একদিন এক কাপড় দিয়েছিলাম, ফাটা কাপড়, এক অসহায় ব্যক্তিকে। আজকে কুদরতিভাবে আমার সামনে সেই ফাটা কাপড় চলে আসছে, এবং সেই ফাটা কাপড় মুড়িয়ে আমি আমার লজ্জা নিবারণ করতেছি। ওই মৃত ব্যক্তি বলল, দেখুন ভাই, আজকে সামনে পেছনে ডাইনে বাঁয়ে 40 ঘর আমাদের যারা আছে, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের কাছ থেকে হক পাবে। এবং আসুন, প্রতিবেশীর হকের মধ্যে আরেকটি হক হচ্ছে ভালো সম্পর্ক রাখা। আজকে দুনিয়া এমন হয়ে গেছে, সম্পত্তির জন্যে ভাইয়ের সাথে ভাইয়ের মিললেই দ্বন্দ্ব, হোক দেশে হোক বিদেশে। গতকালকে আল্লাহ পড়ার তৌফিক দান করেছেন। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে যদি কথা না বলে, কি হয় দেখেন, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর কাছে বান্দার আমলনামা পৌঁছে যায়। তো আল্লাহ সকলকে মাফ করে দেন। ফেরেশতাকে বলেন, ওই ব্যক্তির কি অবস্থা? তখন ফেরেশতা বলবে, আল্লাহ ওই ব্যক্তির ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, সম্পর্ক নাই, তাহলে ওই ব্যক্তিকে মাফ করো না, এবং ওই ব্যক্তির হিসাব আলাদা করে রাখো। তারা যদি উভয়ে ঝগড়া মিটিয়ে পেলে, তাহলে ওই খাতা খুলবে, দূরে রাখো তার হিসাব। আজকে আপনি বলেন, আমি বলি, কতজন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে পারি? আপন ভাইয়ের সাথে কতজনের ভালো সম্পর্ক আছে বলেন তো এবার? এবং আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছেন, গতকালকে পড়েছি, একজন ভাইয়ের সাথে আরেকজন ভাই যদি 1 বছর কথা না বলে, তাহলে একটি মানুষকে কতল করার যে গুনাহ, যে পাপ, সেই পাপ আল্লাহ তার আমলনামায় দেবেন। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, কি হালত হবে? আজকে প্রতিবেশীর সাথে, প্রতিবেশী কারা? ভাই বোন, চাচা চাচি, আত্মীয়স্বজন, তারাই তো প্রতিবেশী। আজকে সম্পর্ক নেই। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ভালো সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার জন্য? নিজের জন্য। তো আলোচনা লম্বা হোক আমি চাই না,
তো আমরা আজ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আশেপাশে যারা জিনেরা আছে তাদের কবর নিতে, যেন হাসরের মাঠে আমরা ধরা না খাই। প্রতিবেশী আমার ভাই হতে পারে, আমার বোন হতে পারে, চাচা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, হিন্দু বৌদ্ধ মুসলিম বা চাকমা অন্য কেউ হতে পারে, যে হোক সেই আমার প্রতিবেশী, তার কাছে আমার হক, আমার কাছে তার হক আছে। সেজন্য ভাই প্রতিবেশীকে দান করার এবং নিজের ভাইয়ের সাথে নিজের পরিবারের সাথে ভালো থাকার আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। এবং অসুস্থকে দেখতে যাওয়ার, অন্নহীনকে অন্ন দেওয়ার, খাদ্যহীনকে খাদ্য দেওয়ার, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করে। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।